মহাসিন্ধুর ওপার থেকে গল্পটা ইতিমধ্যেই আমি শুনে ফেলেছি এবং তার রিভিউ আমি দিয়ে দিয়েছি এই চ্যানেলে। কিন্তু এই ভিডিওটা আমি বানাচ্ছি তার কারণ হচ্ছে আমি মহাসিন্ধুর ওপার থেকে এই গল্পটার মধ্যে অনেকগুলো মাইথোলজিক্যাল কানেকশন আছে। মানে ধরুন একটা সুমেরীয় মাইথোলজি এখানে মেনশন করা হয়েছে, যেটা দেবী ইনান্না যে জায়গা থেকে বিলং করে সেই জায়গাটা কিন্তু দেওয়া হয়েছে। প্লাস একটা সাইড দেখানো হয়েছে, ইতিহাসের একটা সাইড, যেটা হালাকু খাঁয়ের সাইডটা দেখানো হয়েছে। তো মানে অনেক রকমের সাব স্টোরি কিন্তু এই গল্পটার মধ্যে আছে। তো বেসিক্যালি এই ভিডিওটার মাধ্যমে আমরা গল্পতে ব্যবহৃত যে সুমেরীয় মাইথোলজিটা ইউজ করা হয়েছে সেইটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব, এবং অ্যাকচুয়ালি দেবী ইনান্না কে, তার ব্যাক স্টোরিটা কি, এবং কেন সেই মহাসিন্ধুর ওপার থেকে যে গল্পটার মধ্যে তার রেফারেন্সটা আনা হচ্ছে বারবার, সেই ব্যাপারটাকে পুরোটা আমি সুমেরীয় মাইথোলজির মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব। এছাড়াও আপনারা যে যে জায়গাটা দেখবেন, এই ভিডিওটাতে প্রথমত স্পয়লার আছে। এই ভিডিওটা যারা যারা মহাসিন্ধুর ওপার থেকে মধ্য পর্ব বা আদি পর্ব শোনেননি তারা প্লিজ স্কিপ করে যাবেন, নইলে স্পয়লার হয়ে যাবে। বাট যারা শুনেছেন তারা দেখতে পারেন। আমি বলবো যে 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 একটা ডাইমেনশন দেখানো হবে, যে রোশনি উতনা পিস্তিমের সাথে জায়গাটায় দেখা করছে, মিট করছে, তো সেই জায়গাটাই বা কেন, উতনা পিস্তিমের বা ভূমিকাটা কি অ্যাকচুয়াল এতে। এই মেন প্রবলেমটা হচ্ছে এই সৌভিক চক্রবর্তী অ্যাকচুয়ালি এত হাই রিসার্চ করেছে এবং এত সুন্দরভাবে এক্সপ্লেন করেছে গল্পটাকে, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য সে কিন্তু টাইম দিয়েছে যে এই ক্যারেক্টার গুলোকে এক্সপ্লেন করার জন্য। তো যারা গল্পটা শুনেছে তারা ইটসেলফ কিন্তু বুঝে যাবে যে কার কি পার্সপেক্টিভ আছে, কে কি করতে চাইছে, কোন ক্যারেক্টার কি। আলাদা করে তার জন্য এক্সপ্লেন করার দরকার নেই। বাট অনেকের মনে ফিকশন কোনটা আর স্টোরি টেলিং কোনটা, এইটা নিয়ে একটা কনফিউশন আসতে পারে, যে ফিকশনের জন্য কোন ক্যারেক্টার গুলোকে কি করানো হচ্ছে, আর অ্যাকচুয়াল যে সুমেরীয় ইতিহাসে কি আছে সেই দুটোর মধ্যে একটা কনফ্লিক্ট আসতে পারে। তো সেই জায়গাটা ক্লিয়ার করার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি। বেসিক্যালি আমরা আজকে সুমেরীয় মাইথোলজিটাকে পুরোপুরি বুঝবো, এবং গিলগামেশ উতনাপিস্তিমের যে ভূমিকাটা সেই জায়গাটা কিন্তু আমরা আজকে এই ভিডিওতে বুঝবো, এবং এর সাথে মহাসিন্ধুর ওপার থেকে কিভাবে কানেক্টেড হচ্ছে সেইগুলোও কিন্তু আমরা বুঝবো। তাহলে প্রথমে শুরু করা যাক একদম স্টার্টিং থেকে। তো মেসোপটেমিয়া, মেসোপটেমিয়া হচ্ছে বেসিক্যালি একটা আহ, দেশ বলা যায় না, একটা সাম্রাজ্য বা একটা আহ, মানে সভ্যতা টাইপের আমরা বলতে পারি মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়া কথার অর্থ হচ্ছে দুই নদীর তীরে গড়ে ওঠা যে সভ্যতা। সেটাকে আমরা দুটো নদী আমরা জানি কি, টাইগ্রিস আর ইউফ্রেটিস, এই দুটো নদীর তীরে যে গড়ে উঠেছিল যে সভ্যতা তাকে আমরা মেসোপটেমিয়া সভ্যতা বলে চিনি। এবং আজকের দিনে সেটা কোথায় আছে? আজকের দিনে আপনার গল্পটা শুনে থাকলে বুঝতে পারবেন, সিরিয়া, তারপর হচ্ছে আপনার ইরাক, তুর্কি, এই সমস্ত গালফ কান্ট্রিজ, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল। এবার এই মেসোপটেমিয়ার সাউদার্ন সাইডে, দক্ষিণ দিকে, মেসোপটেমিয়ার দক্ষিণ দিকে যে সভ্যতাটা গড়ে উঠেছিল সেই সভ্যতাটার নাম হচ্ছে সুমেরীয় সভ্যতা বা সুমের সিভিলাইজেশন। কারণ মেসোপটেমিয়া একটা বড় সভ্যতা, তার বিভিন্ন সাইডে আরো অনেক সভ্যতা ছিল, আর্কাডিয়ান ছিল, অ্যাসিলিয়ান ছিল, ব্যাবিলিয়ান ছিল, বাট তার মধ্যে একটা হচ্ছে সুমেরীয় সুমেরীয় সভ্যতা বা সুমের সিভিলাইজেশন। এবার সুমের সিভিলাইজেশনের মধ্যে, যে সুমেরীয় সিভিলাইজেশন এর মধ্যে কিন্তু অনেকগুলো শহর ছিল। শহরগুলোর নাম হচ্ছে উরুক, উর, নিপুর, ইরিদু, কিস, লাগাস, এরকম ধরনের ছটা সাতটা শহর ছিল এই সুমেরীয় সভ্যতার মধ্যে। এইখানেই আসছে মেন বিষয়টা। এবার এই সুমেরীয়রা যে মাইথোলজিটাকে বিশ্বাস করতো, এটা খুব ইন্টারেস্টিং, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। সেটা কিন্তু তখনকার দিনের মাইথোলজি, এবং তখনকার দিনে এই সুমেরীয়দের, এবার আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, সুমেরিয়ান, আকারিয়ান, যাদের কথা আমি বললাম, অ্যাসিরিয়ান, ব্যাবিলিয়ান, এরা কিন্তু সকলের, এদের যারা মাইথোলজিটা বিশ্বাস করতো ও মোরাললেস সেম, শুধু ক্যারেক্টার গুলোর নাম আলাদা। তারা যে ভগবানকে মানত তাদের সবার ক্ষেত্রে ভগবানটা সেম, চরিত্রটা সেম, শুধু প্রত্যেকটা সভ্যতাতে ক্যারেক্টার গুলোর নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই রকমই আমি যে গল্পে যে চরিত্রের নামগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো দিয়েই বলবার চেষ্টা করছি ভিডিওতে, তাতে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তো বেসিক্যালি প্রথমে যেটা আমাদের বুঝতে হবে যে সুমেরিয়ান মাইথোলজি, সুমেররা কি মানে মাইথোলজিটা মানতো। সুমেররা যে মাইথোলজিটা মানতো সেটা হলো তারা দেব দেবীকেও মানতো, আবার মানে অসুর বা রাক্ষস প্রকৃতির মানুষদেরও মানতো। বাট তারা বেসিক্যালি এটা মনে করতো যে দেব দেবীরা তাদেরই মতো তারা আকাশে থাকে, কেউ কেউ পাতালে থাকে। যারা পাতালে থাকে তারা মৃত্যুপুরীর দেবদেবী, আর যারা আকাশে থাকে তারা হচ্ছে মানে কি বলবো, অ্যাকচুয়াল দেবদেবী। মানে নিচের পাতালে যারা থাকে তারা মৃত্যুপুরীতে থাকে, এটাই তাদের মানে ধারণা, রাক্ষস প্রজাতি আমরা যেটাকে বলি, অসুর প্রজাতি। আর যারা আকাশে থাকে তারা হচ্ছে দেবদেবী। বাট তারা কিন্তু মানুষদেরই মানুষ পৃথিবীতে থাকে।
তো এবারে তারা কিন্তু এই জিনিসটাই বুঝতো যে দেবদেবীরাও ভুল করতে পারে। দেবদেবীরা এক প্রকার তারা রাজাদের মতো দেখতো, যে রাজরাজারা যেমন ভুল ঠিক সমস্তই করে, তেমন দেবদেবীরাও ভুল ঠিক সমস্তটাই করবে। তেমনই হচ্ছে আপনার যেটা পাতালে, যেটা আমি বললাম, একটা আকাশ একটা পাতাল আর মাঝখানে পৃথিবী যেখানে মানুষ থাকে। তো এইটা হচ্ছে ওদের মাইথোলজির কনসেপ্ট। এবার যারা আকাশে থাকতো সেই সমস্ত দেবদেবীদের মধ্যে সবচেয়ে বড় দেবতা হচ্ছে ওদের অ্যান। অ্যান হচ্ছে এই আকাশেরই দেবতা, পুরো সম্পূর্ণ আকাশের দেবতা হচ্ছে অ্যান। অ্যানের পরে আসছে এনলিল। এনলিল হচ্ছে পাওয়ার, অর্ডার, কিংশিপ, মানে হচ্ছে আপনার রাজত্ব, ক্ষমতা, শক্তি, বল, এই সমস্তর কিন্তু ভগবান ছিল বা দেব ছিল হচ্ছে এনলিল। এনকি, এনকি হচ্ছে বুদ্ধিমত্তা, জলের এবং ইচ্ছা পূরণের একটা দেবতা। এরপরে আসছে নান্না। নান্না হচ্ছে চাঁদের দেবতা, এবং নান্নার একজন মানে ওয়াইফ থাকবে, তার নাম হচ্ছে নিনগাল। নিনগাল আর নান্নার মানে ছেলে মেয়ে হচ্ছে ইনান্না আর হচ্ছে উতু। এই ইনান্না হচ্ছে আবার প্রেম, যৌনতা, যুদ্ধ, শক্তি, এই সমস্ত কিছু হচ্ছে দেবতা বা দেবী। আর উতু হচ্ছে সূর্যের দেবতা। এইবারে এই জায়গাটা আপনাদের আশা করছি ক্লিয়ার। এনলিল হচ্ছে সবচেয়ে শক্তিশালী ক্ষমতার একজন দেবতা। এনকি হচ্ছে বুদ্ধির দেবতা, জলের দেবতা। এছাড়া অ্যান হচ্ছে এদের সবার থেকে উপরে আকাশের দেবতা। আর তারপরে হচ্ছে নিনগাল। নিনগাল হচ্ছে, নান্না হচ্ছে আপনার চাঁদের দেবতা, ও নান্নার স্ত্রী হচ্ছে নিনগাল। এদের দুজনের ছেলে মেয়ে হচ্ছে উতু আর হচ্ছে ইনান্না। উতু হচ্ছে সূর্যের দেবতা, আর ইনান্না হচ্ছে আপনার সেক্সুয়ালিটি, প্রেম, ডিজায়ার, আর সমস্ত কিছু, মানে যুদ্ধ, সমস্ত কিছু দেবী হচ্ছে ইনান্না। তো এইখান থেকে এইটা হচ্ছে মানে নর্মাল একটা, যেটা আমরা বলতে পারি একটা দেবতাদের ওদের ফ্যামিলি ট্রি। এইবারে যেটা হচ্ছে, এই ইনান্নার একজন প্রেমিক আছে। ইনান্নার প্রেমিকের নাম হচ্ছে ডুমুজি। আর ডুমুজি বেসিক্যালি কি ফার্টিলিটির একটা দেবতা কাইন্ড অফ বলতে পারি। ফার্টিল, মানে যারা ফসল টসল ফলাতে সাহায্য করে, সেই রকম একটা দেবতা হচ্ছে ডুমুজি। তো ডুমুজি হচ্ছে ইনান্নার ভালোবাসা। এবার এরা দুজন দুজনকে ভালোবাসে। এখান থেকেই হচ্ছে একটা টুইস্ট। টুইস্ট হচ্ছে ইনান্নার একটা বোন আছে। এইবার এই জিনিসটা আমি রিসার্চ করে ঘেটে পাইনি, যে এই ইনান্নার যে বোনটা, তার ব্যাকগ্রাউন্ডটা আমি কিন্তু খুব একটা খুঁজে পাইনি। তো কেউ যদি জেনে থাকেন অবশ্যই জানাবে। ইনান্নার একটা বোন আছে, ইনান্নার বোনের নাম হচ্ছে এরিশকিগাল। এরিশকিগাল হচ্ছে ইনান্নার বোন। এবার ইনান্না যেহেতু আকাশের একজন দেবী, যে সেক্সুয়ালিটি, লাভ, যুদ্ধ, পাওয়ার, এই সমস্ত কিছু, সে হচ্ছে আকাশের দেবী। সেম ভাবে হচ্ছে আন্ডার, মানে যেটা পাতাল লোক, সেই পাতাল লোকের দেবী হচ্ছে এরিশকিগাল। এরিশকিগালও কিন্তু এই সমস্ত শক্তিই রাখে, কিন্তু তার পাওয়ারটা পুরোপুরি পাতাল লোকে চলে, এবং পাতাল লোকে সেই সবচেয়ে বেশি পাওয়ারফুল। আকাশ লোকে যদি ইনান্না সবচেয়ে বেশি পাওয়ারফুল হয়, তাহলে পাতাল লোকে এরিশকিগালই সবচেয়ে বেশি পাওয়ারফুল। এবার এরিশকিগালকে বলা হয় ইনান্নারই বোন। এবং আমি বলবো এটা বোন না হলে, আমার অ্যানালাইসিস অনুযায়ী ইনান্নারই একটা আদার সাইড। একটা যেমন ইনান্না আকাশে থাকে, সেই রকম একজন হচ্ছে পাতালে থাকে। তো দুজনের পাওয়ার সেম, বাট দুজনের পাওয়ার দুটো আলাদা আলাদা মানে জায়গার জন্য। তো এবার এরিস কিগালের একজন হাজবেন্ড আছে। এরিস কিগালের হাজবেন্ডের নাম আছে গুগল আন্না। গুগল আন্না হচ্ছে এরিস কিগালের হাজবেন্ড। এবার গুগল আন্না মারা যায়। গুগল আন্না মারা গেলে তাদের ফিউনারাল রাইটস যেগুলো হয়, সেইগুলো ওখানে হয়। ফিউনারালের জন্য ইনান্না এবারে পাতাল লোকে যাওয়ার জন্য ভাবে। তো ওই গুগল আন্নার ফিউনারাল, মানে তার বেসিক্যালি ইনান্নার বোনের যে বর, তারই ফিউনারাল হচ্ছে। তো সেইখানে সে ইনান্না যাবে বলে ঠিক করে। এবার পাতাল লোকে বা নরকে, যেটাকে আমরা গল্পের আকারে যদি বলি নরক, তো নরকে যাওয়ার জন্য যাওয়াটা অতটা ইজি হবে না। সে তো আকাশের দেবী বা স্বর্গের দেবী আমি বলতে পারি, সে নরকে যাবে, সেটা তো খুব একটা ইজি হবে না। তো সেই জন্য সে জানে যে, ইনান্না জানে যে সে এইভাবে যেতে পারবে না। এটাই একটা স্টেটেড রিজন কিন্তু দেওয়া হয়েছে। তো সেই জন্য ইনান্নার আবার একজন অ্যাটেন্ডি বা মিনিস্টার আছে। তার নাম হচ্ছে নিশনুবুর। নিশনুবুর কিন্তু অবশ্যই ইনান্না, মানে যে ইনান্নার একটা প্রধান অ্যাটেন্ডি। তো তাকে ইনান্না বলে যায় যে আমি নরকে বা পাতাল লোকে যাচ্ছি, এর জন্য কিন্তু অবশ্যই তুমি রেডি থেকো। আমি যদি ফিরে না আসি, তাহলে কিন্তু তুমি সমস্ত যে আকাশ লোকের ভগবান আছে তার থেকে হেল্প চাইবে আমাকে ফিরিয়ে আনার জন্য। তো তবে আমি যদি আমি ফিরে না আসতে পারি। এবারে ইনান্না নিজের যে ৭ রকমের পাওয়ার আছে, সেই ৭ রকমের পাওয়ার ৭টা অর্নামেন্টে, রয়্যাল অর্নামেন্টে বা এতে নিয়ে নেয়, নিজের সাথে ক্যারি করে নেয়। কারণ সে জানে মানে আকাশ লোক থেকে পাতাল লোকে একেবারে জীবিত অবস্থায় যাওয়া সেটা তো পসিবল না।
তো সেই জন্য ইনান্না সমস্ত কিছু রয়্যাল অর্নামেন্ট তার যে পাওয়ারের সিম্বলিজম হিসাবে সে নিয়ে নেয়। এবার পাতাল লোকে সে ঢুকতে যায়, পাতাল লোকে ঢুকতে গিয়ে পাতাল লোকের 7টা দরজা আছে, সেই 7টা দরজা কাটিয়ে মেন পাতাল লোকে ঢুকতে হয়। তো এই 7টা দরজার গেট কিপার হচ্ছে নেতি বলে একজন আছে, সে হচ্ছে গেট কিপার। তো এই 7টা দরজা কাটিয়ে যখন সে পাতাল লোকে ঢুকতে যায় তখন তার থেকে এই 7টা রয়্যাল অর্নামেন্টস পাওয়ারের সিম্বলিজম হিসাবে নিয়ে নেওয়া হয়। এবং অর্নামেন্টস গুলো নিয়ে নেতি যখন নিয়ে নেয় তার সাথে সাথে ইনান্নার যে পাওয়ার গুলো, সে তো অ্যাকচুয়ালি খুব পাওয়ারফুল আকাশ লোক, সেই পাওয়ার গুলোও কিন্তু ইনান্নার থেকে চলে যায়। এবং চলে গিয়ে সে যখন 1 বাই 1 সবকটা তার ডিভাইন যে অর্নামেন্টস চলে যায়, তখন কিন্তু সে একদম পাওয়ারলেস হয়ে ঢুকতে পারে হচ্ছে নরকের মেন জায়গায়। এবার ইনান্না পাওয়ারলেস হয়ে যায়, এরিস কিগালের সে সামনে এসে দাঁড়ায়। এরিস কিগাল তার বোন হলেও তাদের কিন্তু পাতাল লোকে একটা রুল নিয়ম আছে, সেই নিয়মটা সে ব্রেক করে না এবং সে জাজমেন্ট দেওয়ায় আনুনাকে দিয়ে, যে জাজ তাকে দিয়ে জাজমেন্ট দেওয়া, এবং জাজমেন্টে ইনান্নাকে কিন্তু ফাঁসি দেওয়া হয়। অ্যাকচুয়ালি তাকে মানে সেই ফাঁসির মতনই হ্যাং অন হুক বলে যেটাকে, সেটা দেওয়া হয় এবং ইনান্না মারা যায়। এইখানেই আসছে গল্পের সবচেয়ে বড় টুইস্ট, কারণ ইনান্না যেহেতু মারা যায় পাতাল লোকে, নিষ্ণুবুর ভাবে যে ইনান্না আর ফিরে আসছে না। এইবার এইখানেই হচ্ছে বিষয়, ইনান্না যখন ফিরে আসছে না, নিষ্ণুবুর তখন হেল্প চাইতে যায় সবার কাছে। প্রথমত সে সবচেয়ে বেশি হেল্প চায় এনলিলের কাছে। এনলিল যার বলেছিলাম যে পাওয়ারের ক্ষমতা, যার কাছে সবচেয়ে বেশি পাওয়ার আছে, দেবতা, পাওয়ারের দেবতা। এনলিল রিফিউজ করে দেয়। নান্না যে হচ্ছে ইনান্নার বাবা, তার কাছে হেল্প চাইতে যায় নিষ্ণুবুর, সেও রিফিউজ করে দেয় যে ও নিয়ম ব্রেক করে গেছে, ওকে আমি হেল্প করবো। বাট হেল্প করে এনকি। এনকি হচ্ছে বুদ্ধির দেবতা, আমি আগেই বলেছি যে বুদ্ধি, জ্ঞান এই সময়ের দেবতা। তো এনকি অ্যাগ্রি করে। এনকি দু ধরনের উদ্ভিদ, মানে দু ধরনের জিনিস জন্মায়, কুরগারা আর গালাতুরা। একটা হচ্ছে প্রাণ, মানে লাইফ সেভিংস প্ল্যান্ট, একটা হচ্ছে লাইফ সেভিং ওয়াটার। এই দুটোকে সে তৈরি করে এবং এই দুটোর মাধ্যমে সে ইনান্নাকে রিভাইভ করে পাতাল লোক থেকে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। এরিশকিগাল একটা জিনিস বলে যে পাতাল লোক থেকে তুমি কারোকে এইভাবে রিভাইভ করে নিয়ে যেতে পারবে না, এর জন্য সাবস্টিটিউশন লাগবে। সেই সাবস্টিটিউশনটাকে তোমাকে পাতাল লোকে রেখে যেতে হয়। সেই সাবস্টিটিউশন যদি এখানে চলে আসে তাহলে আমরা একে ছেড়ে দেবো। তো এই জিনিসটা একটা মানে আন্ডারওয়ার্ল্ড বা পাতাল লোকের একটা নিয়ম আছে, নো ওয়ান লিভস উইদাউট এ সাবস্টিটিউট। তো এই সময় কাজে আসে হচ্ছে ইনান্নার যে প্রেমিক ছিল ডুমুজি। ডুমুজি হচ্ছে ইনান্নার প্রেমিক, তো সেই ডুমুজিকে বলা হয়। এবং ডুমুজি নরকে যায় বা পাতাল লোকে যায়, এবং ডুমুজি যখন পাতাল লোকে যায় তখন ইনান্না পাতাল লোক থেকে বেরিয়ে যায় এবং ডুমুজি কিন্তু চিরতরের মতো পাতাল লোকেই রয়ে যায়। এইটা হচ্ছে আমাদের যে মাইথোলজি, সুমেরীয় মাইথোলজিটা, সেটার কনসেপ্ট। এইবার আসছে গিলগামিসের সাইডটা। এইবারে আমরা গিলগামিসের সাইডটা বোঝার আগে আমি বলবো এইটুকু স্টোরি যখন হয়েছে, তারপরে আমরা উতনাপিস্তিমের স্টোরিটা প্রথমে বুঝে নিই। উতনাপিস্তিমের স্টোরিটা কি ছিল? উতনাপিস্তিমের স্টোরিটা হচ্ছে, দেখুন, এই এনলিল এনলিল এরা কিন্তু একটা জিনিস ঠিক করে, যে এনলিল একটা জিনিস ঠিক করে যে সমগ্র পৃথিবী থেকে মানব জাতি ধ্বংস করে দেবে। তার কারণ তারা নতুন করে সৃষ্টি করতে চাইছে। তো সেই জন্য এনলিল এবং তার সমসাময়িক যে ভগবানরা আছে তারা ডিসাইড করে পৃথিবীর লোকে মহাপ্লাবন আনবে। মহাপ্লাবন আনলে সমস্ত আহ, পশু পাখি বা প্রাণী মানুষ সমস্ত সবাই মারা যাবে। তো এইটা ভগবানরা ডিসাইড করে। একজন রিফিউজ করে, তার নাম হচ্ছে এনকি। এনকি বুঝতে পারে যে এই জিনিসটা যদি হয় তাহলে কিন্তু একটা বিরাট বড় ধ্বংসলীলা চলবে, সেখানে অনেক মানে সাধারণ মানুষও মারা যাবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই এনকি একজনকে এই জিনিসটা বলে, সে তার নাম হচ্ছে উতনাপিস্তিম। উতনাপিস্তিম হচ্ছে শাহরুখপুর শহরে একটা মানে সাধারণ ব্যক্তি, কোনো রাজা নয়, কোনো এ নয়, একটা খুবই কমন একজন ব্যক্তি ছিল শাহরুখপুর শহরে, উতনাপিস্তিম। এই উতনাপিস্তিমকে সে নানানভাবে বোঝানোর চেষ্টা করে যে একটা বড় নৌকা বানাও, বিরাট বড় একটা নৌকা বানাও, যেখানে তুমি তোমার আশেপাশের লোকজনকে এবং প্রাণী, উদ্ভিদের যে বীজ আছে, যারা ভবিষ্যৎ রক্ষা করতে পারে সেই সমস্ত উদ্ভিদের বীজ এবং কিছু প্রাণী সেখানে তুমি রক্ষা করে রাখতে পারবে, যাতে তোমরা নতুন পৃথিবীর সূচনা করতে পারো। তো এই জায়গাটা কিন্তু ভালো ভালো করে বুঝতে হবে, কারণ এইখানে আমি একটা জিনিস বলবো, এই মহাপ্লাবনের যে সাইডটা সেটা কিন্তু উতনাপিস্তিম
যখন শুরু করে যে তার লোকজনকে ডেকে বলে, সাধারণ নৌকা এটা যে হবে না সেটা জানতো, সে তাকে অনেক বড় বানাতে বলেছিল এনকি। এনকি প্রথম মানে যখন অর্ডার করেছিল, এনকিও জানতো যে সে ভগবানদের বিরুদ্ধে কি একজন সাধারণ মানুষকে যদি বলে আসে, তার তার সেটাও উচিত নয়। তো সেই জন্য উতনাপিস্তিমকে সে বলেছিল নিজের ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে নানানভাবে তাকে বলার চেষ্টা করেছিল, এবং উতনাপিস্তিম যেহেতু ভগবান মানতো সেই জন্য সে এনকির কথাটা অবহেলা করতে পারেনি। সে তার সবাইকে নিয়ে, কারিগরদের নিয়ে একটা কাঠ কেটে দড়ি বেঁধে বিরাট বড় একটা নৌকা তৈরি করে এবং নৌকার কাঠামো দাঁড় করে। তারপরও সে কিন্তু জানতো একটা মহাপ্লাবন আসতে চলেছে। বিভিন্ন ধরনের প্রাণী, উদ্ভিদ, পাখি সমস্ত কিছু কিন্তু সেই নৌকায় সে স্টোর করে, এবং তারপর মহাপ্লাবন আসে। মহাপ্লাবন চলে 6 দিন 7 রাত। 7 রাত 6 দিন এই মহাপ্লাবন চলে এবং সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যায়, জলের তলায় চলে যায়। এবং এই যে নৌকাটা, এই নৌকাটা একটা পাহাড়ে এসে ধাক্কা খায়। এই নৌকাটা যে পাহাড়ের সামনে মাউন্ট নিমুস বলে একটা পাহাড়, সেই পাহাড়ে এসে নৌকাটা ধাক্কা খায়। এবং 6 দিন 7 রাত পর যখন উতনাপিস্তিম জাহাজের এই নৌকার বাইরে দেখে যে জলস্তর ধীরে ধীরে এবার নামছে, ঝড় বৃষ্টি কমেছে, তখন সে কিন্তু সেই পৃথিবীটাকে আর চিনতে পারে না। সে দেখে এটা তার একটা অজানা পৃথিবী, মানে যেখানে কোনো মানুষ নেই, কিছু নেই, শুধু তারা কয়েকজন আছে যারা নৌকার ভিতরে ছিল, আর কিছু প্রাণী আর উদ্ভিদের বীজ যেগুলো তার কাছে আছে। তো সেই সময় সে কিছু 3টে পাখিকে ছাড়ে। প্রথম পাখিটা কোনো ল্যান্ড খুঁজে না পেয়ে ফেরত চলে আসে। দ্বিতীয় পাখিটাও কোনো ল্যান্ড না খুঁজে পেয়ে ফেরত চলে আসে। তৃতীয় পাখিটা অবশ্য একটা ল্যান্ড খুঁজে পায়। এরপরে তারা নৌকা থেকে বের হয় ও একটা সুগন্ধি বানিয়ে সেটাকে স্যাক্রিফাইস করে ভগবানদের উদ্দেশ্যে। এবার ভগবানরা ওইখানে চলে আসে, সেই সুগন্ধিটার মানে স্যাক্রিফাইস হওয়াতে ভগবানরা তৃপ্ত হয়ে সেখানে চলে আসে। এইখানেও একটা ঘটনা আছে। এনলিল যায় রেগে। এবার এনলিলের অর্ডারে হয়েছিল এই মহাপ্লাবনটা। এনলিল তো খুব পাওয়ারফুল একজন দেবতা, সে রেগে গেছে। আর সে রেগে গিয়ে কি বলছে যে একজন মানুষ বেঁচে কি করে গেল এই সময়ের মধ্যে দিয়ে, আমি তো সবাইকে শেষ করে দিতে চেয়েছিলাম, বেঁচে কিভাবে গেল। এবার এনলিল জানে না যে এনকি অলরেডি সতর্ক করেছে উতনাপিস্তিমকে, এটা সে জানে না। তো এইবারে এনকি তখন রেস্কিউ করতে আসে উতনাপিস্তিমকে এবং এনলিলের সামনে কনফ্রন্টেশন করে, এবং কনফ্রন্টেশন করে সে জানায় যে উতনাপিস্তিম নিজের বুদ্ধিমত্তার জোরে নিজেকে রক্ষা করেছে। এখানে কোনো ভগবানের বিরুদ্ধে সে লড়াই করেনি, ভগবানের আদেশের বিরুদ্ধেও সে লড়াই করেনি। সে শুধু মহাপ্লাবনের থেকে নিজেকে রক্ষা করেছে নিজের বুদ্ধিমত্তার জোরে, এবং সে নিরপরাধ একজন মানুষ, সে নিজেকে রক্ষা করতে পেরেছে। এটাই এনকি বোঝাতে সক্ষম হয় এনলিলকে। এর ফলে এনলিল খুশি হয়, এবং এনলিল খুশি হয়ে উতনাপিস্তিমকে মানব যে সভ্যতা থেকে একটা দূরের একটা ডাইমেনশনে নিয়ে যায়, এবং সেই দূরের ডাইমেনশনে তাকে এবং তার স্ত্রীকে অমরত্ব দান করে, এবং তারা দুজনে অমর হয়ে যায় এবং নতুন উদ্ভিদ প্রাণী নিয়ে সেখানেই তারা জীবনযাপন স্থাপন করে। এইবারে এই জায়গাটা কিন্তু মহাসিন্ধুর ওপার থেকেতেও আছে। আপনি দেখবেন রোশনি যে পাহাড়ের ভিতর থেকে একটা অন্য ডাইমেনশনে চলে যায়, উতনাপিস্তিমের সাথে তার দেখা হয়, তো সেই জায়গাটাই কিন্তু এই জায়গাটা বেসিক্যালি ফিকশন হচ্ছে রোশনির যাওয়াটা, কিন্তু বাকি জিনিসটা কিন্তু একদম অথেন্টিক সৌভিক চক্রবর্তী নিয়েছে। তো এইবারে উতনাপিস্তিম অমরত্ব লাভ করে এবং ওই জায়গায় রয়ে যায়। এইবারে চলে আসবো আমরা আবার উরুক শহরে। অনেক বছর পরে উরুক শহরে আসবো। উরুক শহরে হচ্ছে আমাদের আহ আসছে হচ্ছে উরুক শহরে এইবারে গল্পটা আসছে হচ্ছে গিলগামেশে। তো উরুক শহরে আমরা চলে আসবো। এইখানে সমস্ত মানে দুটো আলাদা আলাদা গল্প চললো, এবার দুটো আলাদা আলাদা গল্পকে একটা জায়গায় নিয়ে আসার টাইম হয়ে গেছে। এটা এই একটা জায়গায় আনতে পারবে একমাত্র গিলগামেশ। তো মেসোপটেমিয়ার যে সুমেরীয় সভ্যতা, তাদের অন্যতম একটা প্রধান শহর হচ্ছে উরুক শহর, এবং উরুক শহরের প্রধান দেবী হচ্ছে ইনান্না, এবং প্রধান দেবী ইনান্না, এবং এই শহরের রাজা ছিলেন হচ্ছে গিলগামেশ। এবার গিলগামেশ ছিল একজন অ্যাটিটিউড প্রবণ অ্যারোগেন্ট একটা কিং। সে মনে করতো তাকে কোনোদিন কেউ মারতে পারবে না, সে খুব শক্তিশালী এবং সে খুব পাওয়ারফুল ছিল, তাকে কেউ ভাবতে পারবে না। উরুকের যে সাধারণ মানুষ তারাও এই রাজার অ্যাটিটিউড দেখে বা অ্যারোগেন্স দেখে খুব বিরক্ত ছিল। তারা ভগবানদের কন্টিনিউয়াস কমপ্লেন করতো, ভগবানকে কন্টিনিউয়াস কমপ্লেন করতো। সেই সময় আরুরু বলে একজন দেবতা, যে ছিল হচ্ছে আকাশেরই একজন দেবতা, সে এনকিডু বলে একজন মানুষকে ক্রিয়েট করে। সে হচ্ছে পুরোপুরি সমসাময়িক গিলগামেশের লড়াই করার জন্য এনকিডু। এবার এনকিডুকে ক্রিয়েট করে পাঠায়, এবং সে এনকিডু থাকতো হচ্ছে জঙ্গলে। এনকিডু জঙ্গলে পশু প্রাণীদের মধ্যে থাকতো। তার বেসিক্যালি তার সিম্বলিজম ছিল নেচার। আর এনকিডুকে এবার গিলগামেশের যারা শিকারী আছে তারা বন্য জঙ্গলে যেত বন্য প্রাণী শিকার করতে।
তো সেই শিকার করার জন্য যখন যেত একের পর এক ফাঁদ নষ্ট করে দিত হচ্ছে এনকিডু। এনকিডু একের পর এক ফাঁদ নষ্ট করে দিত, তার জন্য শিকার আসতো না। এইভাবে সবাই চিন্তায় পড়ে গেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা এসে বলে গিলগামেশকে যে এরকম এনকিডু বলে একজন আছে যে সমস্ত ফাঁদ আমাদের নষ্ট করে দিচ্ছে, তাকে আমরা ধরতেও পারি না, সে খুব শক্তিশালী এবং তাকে যদি না এখান থেকে সরানো হয় আমরা শিকার পাবো না। তো সেই সময় গিলগামেশ খুব বুদ্ধিমান একজন রাজা ছিলেন। সে সম্মত সম্হত বলে একজন নারীকে গিলগামেশের এনকিডুর জন্য পাঠায় এবং সহমত গিলগাম এনকিডুকে মানে ইমপ্রেস করতে সাকসেসফুল হয়। এবার সামাত হচ্ছে সিভিলাইজেশনের একটা প্রতীক, সিম্বলিজম বলতে পারেন। নেচার হচ্ছে নেচারের প্রতীক হচ্ছে আপনি বলতে পারেন এনকিডু, এবং সিভিলাইজেশনের প্রতীক হচ্ছে সহমত। তো এরা দুজনকে ইমপ্রেস করতে সাকসেসফুল হয়। বিশেষ করে সহমত আপনার এনকিডুকে ইমপ্রেস করতে সাকসেসফুল হয় এবং তাকে নিয়ে সে মেন শহরে চলে আসে, মেন সিভিলাইজেশনে চলে আসে। সে এবার সভ্যতায় পাড়ি দিতে শুরু করে, সে পোশাক আশাক পরতে শুরু করে এবং বন্য প্রাণীদের থেকে দূরে সে এবার শহরে চলে আসে। এবার শহরে এলেই তো হবে না, শহরে গিলগামেশের ব্যাপারে এনকিডু শোনে এবং এনকিডুর সাথে গিলগামেশের প্রথমে যুদ্ধ হয়, একে অপরের সাথে যুদ্ধ হয়। এবার এনকিডু হচ্ছে প্রতীক কিংডমের বা রাজত্বের প্রতীক। এবার এনকিডু বলছে, গিলগামেশ হচ্ছে রাজত্বের প্রতীক এবং এনকিডু হচ্ছে নেচারের প্রতীক। দুজনের সাথে যুদ্ধ হয়। বাট যুদ্ধের মধ্যে গিলগামেশ বুঝতে পারে এ আমার সমসাময়িক পুরোপুরি, একে আমি অত সহজে হারাতে পারবো না। আবার একইভাবে এনকিডু বুঝতে পারে গিলগামেশ কিন্তু আমার সমসাময়িক, আমিও একে হারাতে পারবো না। তো ভগবানরা এনকিডুকে বানিয়েছিল গিলগামেশের অ্যাকচুয়ালি বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। বাট এখানে এই লড়াইটার মাধ্যমে কি হয়, দুজনের বেস্ট ফ্রেন্ড হয়ে যায়, দুজন দুজনকে মিউচুয়াল রেসপেক্ট করে এবং দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড হয়ে যায় এবং দুজনে মনে করে আমরা তো সমস্ত যুদ্ধ জিতে যেতে পারি, আমরা খুবই শক্তিশালী। সেই তার থেকে তাদের ফ্রেন্ডশিপ খুব স্ট্রং হয়ে যায়। এরপরে ঘটনা আসে সেডার ফরেস্ট। এরা দুজন মিলে সেডার ফরেস্ট জয় করতে যায়। এবার সেডার ফরেস্ট ভগবানদের ক্রিয়েট করা একটা ফরেস্ট, মানে আকাশ লোকে যারা থাকে ভগবান, সুমেরীয়দের তাদের ক্রিয়েট করা একটা ফরেস্ট। সেখানে ভগবানদেরই একজন রক্ষাকর্তা আছে ক্রিয়েট করা, হুম বাবা বলে। আর এই হুম বাবা একজন গার্জেন হিসাবে সেডার ফরেস্টকে রক্ষা করে। কিন্তু গিলগামেশ আর এনকিডু গিয়ে সেই হুম বাবাকে হত্যা করে এবং হত্যা করে সেডার ফরেস্ট জয় করে নেয়। ভগবানরা প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত হয়। এরপরে একটা ঘটনা ঘটে, এই জায়গাটা থেকে কিন্তু দেবী ইনান্না গিলগামেশের প্রতি ইমপ্রেসড হয়ে যায়। এবার দেবী ইনান্না আসে গিলগামেশকে প্রপোজ করতে। দেবী ইনান্না এসে গিলগামেশকে প্রপোজ করে। কিন্তু আমি আগেও বলেছি গিলগামেশ অত্যন্ত একজন বুদ্ধিমান রাজা ছিল, সে শুধু কিংডম বা শক্তিশালী ছিল না, বুদ্ধিমানও ছিল। তো গিলগামেশ কি করে, গিলগামেশ ইনান্নার ব্যাপারটা দেখে এবং ইনান্নার সাথে যারা ছিল বিশেষ করে ডুমুজি, তার পরিণতিটা সে লক্ষ্য করে। এবং গিলগামেশ কিন্তু ভীষণভাবে নিজের প্রাণকে ভালোবাসতো, নিজের প্রাণের প্রতি ভীষণ দুর্বল ছিল। সে নিজেকে সবসময় মানে অমরত্বের জন্য চিন্তা করতো, সে নিজে সারা জীবন বেঁচে থাকার জন্য চিন্তা করতো। তো সেইখান থেকে কিন্তু গিলগামেশ অবশ্যই এই ইনান্নার যে প্রপোজাল সেটাকে রিজেক্ট করে দেয়, কারণ সে জানে ডুমুজির পরিণতি কি হয়েছিল ইনান্নার সাথে গিয়ে। তো এবারে তো ইনান্না যায় বিরাট ক্ষেপে, তার কারণ হচ্ছে সে আকাশের দেবী আর একজন উরুকের রাজা হচ্ছে গিলগামেশ, দুজনের মধ্যে তো স্ট্যান্ডার্ড ম্যাচ করে না। তার মধ্যে এই উরুকে বা পৃথিবীতে থাকা এই রাজা রিজেক্ট করে দিচ্ছে একজন দেবীর প্রপোজাল, এটা আরো বেশি মানে তার খারাপ লাগে। সে চলে যায় সেই আমি যে প্রথমে বলেছিলাম আকাশের দেবতা অ্যানের কাছে চলে যায়। তো অ্যানের কাছে গিয়ে বুল অফ হেভেন চায়। বুল অফ হেভেনটা কি, বুল অফ হেভেন হচ্ছে একজন দৈত্যকার ষাঁড়, যে আকাশ থেকে যদি পৃথিবীতে নেমে আসে সমস্ত কিছু ধ্বংস করে দেবে। তো বুল অফ হেভেন সেও কিন্তু ভগবানদের ক্রিয়েট করাই একটা ক্রিয়েচার, বা আকাশ লোকে থাকা যে দেবতা আছে তাদের ক্রিয়েট করাই একটা ক্রিয়েচার। সেই বুল অফ হেভেনকে ছেড়ে দেওয়া হয় হচ্ছে পৃথিবী লোকে ইনান্নার জন্য, মানে ইনান্না যেহেতু চেয়েছে গিলগামেশকে শেষ করবে সেই জন্য। এবার গিলগামেশের সাথে আছে এনকিডু। এনকিডু আর গিলগামেশ দুজনে মিলে কিন্তু বুল অফ হেভেনকেও মেরে ফেলে এবং বুল অফ হেভেনকে মারার পরে এনলিল যায় বিরাট ক্ষেপে, কারণ আকাশ দেবতাদের তৈরি করা হচ্ছে এই সমস্ত গার্জেনরা বা ক্রিয়েচার গুলো, এদেরকে গিলগামেশ আর এনকিডু দুজন মিলে মেরে দিচ্ছে। আরো বেশি রাগ কোথায় হয়, কারণ এই এনকিডুকে পাঠানো হয়েছিল বেসিক্যালি গিলগামেশের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, সেটা তো সে করেইনি, উল্টে সে গিলগামেশের বন্ধু হয়ে গেছে এবং ভগবানদেরই ক্রিয়েট করা এক একটা করে ক্রিয়েচার তারা মেরে দিচ্ছে। এইভাবে তাদের ইগো হার্ট হয় এবং তারা অভিশাপ দেয় এবং শাস্তি স্বরূপ তারা অসুস্থ করে দেয় এনকিডুকে, এবং এনকিডু অসুস্থ হয়ে যায় এবং ধীরে ধীরে সে প্রাণ হারায়। এনকিডু প্রাণ হারানোর পরে কিন্তু গিলগামেশ বিরাটভাবে
ভয় পেয়ে যায়, কারণ সে ভাবে এনকিডু আমারই সমসাময়িক একজন, সে যদি মারা যেতে পারে আমিও মারা যেতে পারি, তাহলে আমি তো অমর নই। সে এবার সে আমি আগেই বলেছি যে সে প্রাণের প্রতি, নিজের প্রাণের প্রতি বিশাল দুর্বল ছিল। নিজের প্রাণ সে হারানো কখনোই মানে বরদাস্ত করতে পারবে না, এমনই একজন দুর্বল ব্যক্তিত্ব ছিল সে নিজের প্রাণের প্রতি। তো সে যখন এনকিডু মারা যায় সে প্রচন্ড দুঃখ পায়, এবং প্রচন্ড দুঃখ পেয়ে অমরত্বের সন্ধান করতে থাকে, কোথায় গেলে অমরত্ব পাওয়া যাবে, কোথায় গেলে অমরত্ব পাওয়া যাবে। এইবারে বিভিন্ন কিছু ঘাঁটতে ঘাঁটতে সে পায় যে উতনাপিস্তিম শাহরুখপুক শহরের একজন সাধারণ ব্যক্তি, সেই নাকি এরকম একজন ব্যক্তি যে অমরত্ব পেয়েছিল অনেকদিন আগে। তো এই গিলগামেশ কি করে, এবারে উতনাপিস্তিমকে খোঁজা শুরু করে, প্রচুর পরিমাণে খুঁজতে 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 সে লাস্ট পর্যন্ত উতনাপিস্তিমকে খুঁজে পায়। এবং উতনাপিস্তিমকে শুধু খুঁজেই পায় না, উতনাপিস্তিমের সাথে গিয়ে সে অমরত্বের জন্য বলতে চায় যে আমি অমরত্ব চাই। তো এই সময় উতনাপিস্তিম বলে ঠিক আছে, কিন্তু কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে এই 6 রাত 7 দিনের যে বন্যা প্লাবন হয়েছিল, মহাপ্লাবন হয়েছে, সেই গল্পটা তোমাকে একটানা শুনতে হবে। তুমি যদি না ঘুমিয়ে শুনতে পারো তাহলে তোমাকে আমি অমরত্ব দিয়ে দেবো। তো বেসিক্যালি এটা একটা কন্ডিশন রাখা হয়। তো গিলগামেশ শুনতে থাকে, বাট সে কিন্তু একটা টাইমের পর গিয়ে ঘুমিয়ে পড়ে, এবং যখন সে ঘুমিয়ে পড়ে তখন এই গিলগামেশ ঘুমিয়ে পড়ে, সে আর অমরত্ব পায় না। কিন্তু সে যেহেতু কিছুটা শুনেছিল তার জন্য এই উদনাপিস্তিম তাকে একটা ম্যাজিক্যাল প্ল্যান্টের কথা বলেছিল, যে প্ল্যানটা খেলে সে তার বয়স কমিয়ে নিতে পারে। বাট সেই প্ল্যানটা সে পেয়ে যায়, কিন্তু সেই প্ল্যানটাও একটা সাপ চুরি করে নিয়ে চলে যায়। এবার সেই সাপটা যখন ওই প্ল্যানটাও চুরি করে, উদ্ভিদটাও চুরি করে নিয়ে চলে যায়, তখন গিলগামেশ ভেঙে পড়ে। কিন্তু উতনাপিস্তিম তাকে বোঝায় যে মানুষের অমরত্ব লাভ দিয়ে কিছুই হবে না, অমরত্ব মানুষের জন্য নয়, এই শরীরের জন্য অমরত্ব মানে ঠিক নয়। এই শরীর আমরা সারা জীবন বেঁচে থাকলেও যে আমরা অমর হতে পারবো সেরকম ব্যাপার নেই। আমাদের যে ক্রিয়েটিভিটি বা আমাদের ক্রিয়েশন, সেইগুলোই আমাদেরকে অমর বানাবে, সেগুলোই সারা জীবন রয়ে যাবে। এই কথাটা কিন্তু গিলগামেশ বুঝতে পারে। এক প্রকার আমরা উতনাপিস্তিমকে গিলগামেশের শিক্ষক হিসাবে বলতে পারি, সে তাকে একটা শিক্ষা দেয় যে অমরত্বই সবকিছু নয়। এবং লাস্টে গিলগামেশ নিজের শহর উরুকে ফিরে আসে এবং একজন মানবিক রাজা হিসাবে নিজের লাইফ শুরু করে, এবং সে এবারে ক্রিয়েটিভিটির দিকে বেশি মনোযোগ দেয়। তো এই ছিল ওভারঅল মাইথোলজিক্যাল স্টোরি। বাট এইবারে আমাদের বলতে হবে যে এই মহাসিন্ধুর ওপার থেকে সাথে এই গল্পগুলো কানেক্টেড কোথায়। দেখুন, গিলগামেশ আর উতনাপিস্তিমের স্টোরিটা কিন্তু কানেক্টেড হচ্ছে রোশনির যে ডাইমেনশনটায় ঢুকে উতনাপিস্তিমের সাথে কথা বলা সেখানে। রোশনির বিষয়টা পুরোপুরি ফিকশন, বা যে বিভিন্ন রকমের কাঁকড়া মানব যেগুলো দেখানো হয়েছে গল্পে, যেগুলো বলা হয়েছে গল্পে, সেইগুলো অবশ্যই কাল্পনিক। বাট উতনাপিস্তিমের ঘটনাটা একদম রিয়েল, এবং গিলগামেশের ঘটনাটাও রিয়েল, মানে যেগুলো মাইথোলজি অনুযায়ী রিয়েল। এছাড়া যেটা দেবী ইনান্নার বিষয়টা, ইনান্নার যে একটা যে মহাসিন্ধুর ওপর থেকে আদি পর্বে দেখবেন বলেছে যে তিতাসকে আমরা নরক থেকে বার করতে পারি, কিন্তু তার সাবস্টিটিউট হিসাবে পল্লবকে ওখানে যেতে হবে, যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তো সেই জিনিসটাই কিন্তু আমাদের বুঝতে হবে, ইনান্না যদি নরক থেকে বেরোতে পেরেছিল কারণ ডুমুজি তাকে খুব ভালোবাসতো, এবং ডুমুজি সাবস্টিটিউট হিসাবে নরকে রয়ে গেছিল, সেই জন্যই কিন্তু ইনান্না বেরোতে পেরেছিল। তো এই ওভারঅল জিনিসটাকে প্রচুর পরিমাণে রিসার্চ করে সৌভিক চক্রবর্তী গল্পটা লিখেছে, এবং এটাকে আমি একটা মাস্টারপিসই বলি, কারণ এত ভালো গল্প সত্যি সত্যি এত ডিটেলসে সত্যি মানে মানে সত্যি মানে কি বলবো, বিরল আজকের দিনে দাঁড়িয়ে। তো আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওটার কমেন্ট সেকশনে জানান। মহাসিন্ধুর ওপার থেকে এই মাইথোলজিটা আমি অনেক রিসার্চ করে বানিয়েছি ভিডিওটা। তো অবশ্যই ভিডিওটা পারলে প্লিজ শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি কিন্তু এই অডিও স্টোরি নিয়ে এখানে এই চ্যানেলে আলোচনা করি, রিভিউ দিই, তার থিওরি এক্সপ্লেন করি। তো অবশ্যই কিন্তু আপনারা আমার পাশে থাকবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।